সুস্থ থাকতে বিশুদ্ধ খাবার পানির বিকল্প নেই, কিন্তু এই বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকায়। এখানকার অধিকাংশ চাপকলের পানি আয়রনযুক্ত, ফলে অনেক সময় যা খাবার অনুপযোগী হয়ে পড়ে। বেশ কয়েক বছর আগে মিরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে 6টি আর্সেনিক ও আয়রন মুক্ত বিশুদ্ধ খাবার পানির প্রবাহের ব্যবস্থা করেন পৌর কর্তৃপক্ষ, যার মধ্যে 3টি এখন অকেজো। বিস্তারিত কুদরতে খোদার প্রতিবেদনে। কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকার অধিকাংশ চাপকলের পানিতে আয়রন। এসব আয়রনযুক্ত পানি অনেক সময় খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। ফলে বেশ কয়েক বছর আগে মিরপুর পৌর এলাকার বিভিন্ন স্থানে 6টি আর্সেনিক ও আয়রনমুক্ত বিশুদ্ধ খাবার পানির প্রবাহের ব্যবস্থা করেন পৌর কর্তৃপক্ষ। তবে নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এই প্রবাহের 2টি এখন অকেজো হয়ে পড়ে আছে, আর বাকি একটির অস্তিত্ব একেবারে হারিয়ে গেছে। এগুলো দেখভালের দায়িত্বে থাকা পৌর কর্তৃপক্ষ রয়েছে গা ছাড়া ভাবে। দুর্ভিক্ষর ভিতরে পড়ে আছে পানির জন্য। পানিটা পাইলে খুবই আমার উপকার হয়, বাসা থেকে পানি আনা লাগে না কষ্ট করে, ঠিক আছে। তো আমরা অতি দ্রুত পানির কলটা ঠিক করতে চাই। মানে বিভিন্ন সমস্যা, ওদের নাম্বার আছে যারা এটা বসাই দিয়েছিল, তাদেরকেও আমরা অনেকবার ফোন দিছি, কিন্তু তারা কখনোই এটা দেখতেও আসে। আবর্জনা পড়ে আছে, এটা কেউ দেখছে না, এভাবে পড়ে আছে। বিশুদ্ধ খাবার পানি প্রকল্পের আওতায় 2015 সালের মার্চের দিকে মিরপুর বাজারের পৌর পার্কে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের পাশে বিশুদ্ধ খাবার পানির একটি প্রবাহ স্থাপন করা হয়। স্থানীয় এই বাজারটিতে পর্যাপ্ত চাপকল না থাকায় বাজারের ব্যবসায়ী সহ স্থানীয়রা এই প্রবাহ থেকে খাবার পানি সংগ্রহ করতেন। তবে বিশুদ্ধ খাবার পানির এই প্রবাহটি দীর্ঘদিন ধরে অকেজো। 2 বছর মতো এটা বন্ধ হয়ে আছে, এদের কাজ কাম কিছু হয় না, পানি ওঠে না, সব বন্ধ হয়ে আছে। একদম ময়লা পানি বাড়ায়, পানিটা একদম ক্লিয়ার হয় না, অনেকজন খাতে পারে না, অনেকজন বাসার থেকে গেলেও পানি নেওয়ার জন্য আসে, অনেকজন নিতে পারে না। বিশুদ্ধ খাবার পানি তো দূরের কথা, এই প্রবাহটি দিয়ে এখন আর এক ফোঁটাও পানি মেলে না। প্রবাহটি সচল করতে পৌর কর্তৃপক্ষকে লিখিত সহ একাধিকবার মৌখিকভাবে বলা হলেও কোনো কাজ হয়নি। বিশুদ্ধ পানিটা পড়তো আর কি, সেটা 2 বছর ধরেই মানুষজন পাচ্ছে না, যার কারণে খুবই সমস্যা হচ্ছে। আর আমাদের যে টিউবওয়েলের পানি, এটা খুবই আয়রন আর গন্ধ হয়ে গেছে, যার কারণে এই পৌর সুলতানপুরের মানুষ হয় পৌরসভায় যায় অথবা ওই সেক্টরের সামনে যায়, যেখানে আপ ডাউন করতে প্রায় 20 থেকে 50 টাকা ভাড়া লাগে 210 লিটার পানি আনার জন্য। তো আমি এর আগেও আপনার এই পৌরসভার শামসুলকে বলেছিলাম, সে বললো এটা ঢাকার থেকে লোক আসবে, তারপরে এটা সমাধান হবে। তাও বলে আমার 6-7 মাস হয়ে গেছে, এর ভিতরে কোনো সমাধান হয়নি। অপরদিকে মিরপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থাপন করা বিশুদ্ধ খাবার পানির প্রবাহটির চিহ্নও হারিয়ে যেতে বসেছে। গেল বছর কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণের কারণে এই পানির প্রবাহটি উচ্ছেদ করা হয়। আমাদের এই পানির প্রবাহটা এখানে আমাদের পুরা বাজার প্রায় কয়েক হাজার দোকানদার আছে এবং পথচারী আছে, তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা ছিল, কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে। এটা আমাদের পৌরসভার দায়িত্বে, কিন্তু পৌরসভার নজরে দেওয়ার পরেও তারা আজ পর্যন্ত এটা কোনো রিপেয়ারও করে না, নষ্ট হয়ে পড়ে আছে। আমাদের বাজার যে জনগণের এবং বাজারদের দোকানদারদের জন্য খুবই সমস্যা হচ্ছে এটা। খাবার পানি খুবই সংকট এবং বাজারের ভিতর কলেরও অভাব। 2-1টা কল আছে, সেগুলো 1-2টা কলের উপরে সম্পূর্ণ বাজারটা নির্ভর। সংকট মোকাবিলায় আয়রনমুক্ত বিশুদ্ধ খাবার পানির প্রবাহের ব্যবস্থা করার দাবি এলাকাবাসীর।